দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জমে উঠেছে প্রচার প্রচারণা। নানা রকম প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন টিটু দাস, নড়াইল থেকে শরীফুল ইসলাম ও বরগুনা থেকে যুক্ত হচ্ছেন রিয়াজ আহমেদ মুসা। প্রথমে যাচ্ছি কিশোরগঞ্জে। টিটু, কেমন চলছে নির্বাচনী প্রচার প্রচারণা, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে হচ্ছে কটিয়াদী উপজেলা, নিকলী উপজেলা এবং অষ্টগ্রাম উপজেলা। এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে হচ্ছে কটিয়াদী উপজেলায় হচ্ছে 6 জন, অষ্টগ্রাম উপজেলায় হচ্ছে 3 জন, নিকলী উপজেলায় হচ্ছে 3 জন। এছাড়া আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখি। নিকলী উপজেলায় মোট ভোটার হচ্ছে 1,21,852 জন, অষ্টগ্রাম উপজেলায় 1,34,295 জন, কটিয়াদী উপজেলায় 2,77,138 জন। এছাড়া প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে আসার জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা গত যে প্রথম ধাপের যে নির্বাচন হয়েছে দেখেছি যে প্রথম ধাপে ভোটার সংখ্যা খুব কম ছিল। এবার মানে কিশোরগঞ্জে ভোটার সংখ্যা বাড়বে, কারণ হচ্ছে প্রথম দিকে বোরো ধান কাটার মৌসুম ছিল, এই জন্য ভোটার সংখ্যা ধারণা করা হচ্ছে কম ছিল। আর ধান কাটা যেহেতু শেষ হয়েছে, এখন ধারণা করা হচ্ছে ভোটার বাড়বে। কিশোরগঞ্জের 3 উপজেলায় ভোটার অনেকটা বাড়বে। আর এছাড়া একটা তথ্য দিয়ে রাখি, এছাড়া কিশোরগঞ্জের নিকলী উপজেলার একজন প্রার্থী আছেন যেমন মুকাররম সর্দার, ওনার প্রচারণায় ওনার প্রতীক হচ্ছে আনারস। ওনার প্রচারণায় বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিনেতা সাইমন সাদিক উনি প্রচারণায় অংশগ্রহণ করছেন। এই ছিল কিশোরগঞ্জের নিকলী থেকে আমার কাছে সবশেষ। আমরা এবার বরগুনায় যুক্ত হব, সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ আহমেদ। রিয়াজ, আপনি জানাবেন সেখানে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে বরগুনার যে প্রথম ধাপের যে নির্বাচন, সেই নির্বাচনে বরগুনার একটি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং দ্বিতীয় ধাপে 21 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বরগুনা সদর এবং বেতাগী উপজেলা। এবং এই কারণে কিন্তু পুরো বরগুনা জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং ভোটারদের কাছে প্রার্থীরা যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা সরাসরি একজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কেমন প্রার্থী পছন্দ করেন, বিগত দিনে বরগুনা উন্নয়ন কেমন হয়েছে এবং কি ধরনের প্রার্থীদের আপনারা বর্জন করবেন? আমি ব্যক্তিগতভাবে প্রথমেই চাই আমাদের যুব সমাজ মাদকে সয়লাভ, আমাদের শহর মাদকে সয়লাভ। আমি এমন প্রার্থী চাই যে আমাদের সমাজ থেকে, আমাদের শহর থেকে মাদকটা সরাই নেবে, মাদকের দিকে খেয়াল রাখবে এবং আমাদের শহর উন্নয়নে কাজ করবে। আমরা যাতে তারে সুখে দুঃখে সবসময় কাছে পাই, এমন প্রার্থী আমরা চাই। যেমনটা শুনছিলেন যে আসলে ভোটাররা কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয় কিন্তু লক্ষ্য করছেন এবং যে উন্নয়ন, সেই উন্নয়ন থেকে বরগুনা অনেকটাই বঞ্চিত। সেই উন্নয়ন বঞ্চিত এলাকায় মানুষ পরিবর্তন চাচ্ছে ভোটাররা এবং জানিয়েছেন যে আসলে কি ধরনের প্রার্থী রয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু তারা বাছাই করার চেষ্টা করছেন। বরগুনা 2টি উপজেলায় মোট 31 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 13 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী রয়েছেন, নারী ভাইস চেয়ারম্যান পদে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই দুপুর 2টো থেকে কিন্তু রাত 8টা পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন উপজেলার প্রার্থীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে বরগুনায় কিন্তু কালো টাকার প্রভাব শুরু হয়ে গিয়েছে এবং কালো টাকার প্রভাবের কারণে কিন্তু কিছু জায়গায় কিন্তু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং প্রার্থীরা কারো বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কারণে কিন্তু অভিযোগ দায়ের করছেন। এবং আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছে যে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তারা কঠোর অবস্থান রয়েছে এবং অভিযোগ পাওয়ার সাথে সাথে কিন্তু তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি যাতে নির্বাচনকে ঘিরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে কারণেও কিন্তু তারা শক্ত অবস্থান রয়েছেন। বিভিন্ন জায়গায় কিন্তু টহল বৃদ্ধি করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক কিন্তু মোতায়েন করা হয়েছে। সর্বোপরি বরগুনার পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আপনি জানাবেন সেখানে নির্বাচনী প্রচারণা কতটা জমজমাট হয়ে উঠেছে? ধন্যবাদ অরিন। যেমনটি বলছিলেন, নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী 21শে মে দ্বিতীয় ধাপে মূলত অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 2 জন,
এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে মূলত 2 জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তার মধ্যে রয়েছেন আজিজুর রহমান ভূঁইয়া, তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন। তিনি সদর উপজেলা চণ্ডীবরপুর ইউনিয়নের বিগত সময়ে 7 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নির্বাচন করছেন। এর আরেকজন রয়েছেন তোফাইল মাহমুদ তুফান, তিনি মূলত বিগত সময়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে মূলত দায়িত্ব পালন করেছেন। এবার তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘোড়া প্রতীক নিয়ে। তো আর আরেকজন রয়েছেন, তিনি হচ্ছেন মিলন মল্লিক, তিনি মূলত দত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই ঘোড়া এবং আনারস প্রতীকের মধ্যেই। এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মইনুল ইসলাম বাবু রয়েছেন, তিনি তালা প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া রয়েছেন তৌহিদ সর্দার নামে একজন, তিনি টিউবওয়েল পদকে নির্বাচন করছেন। রয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদ নাজনীন সুলতানা রোজি, তিনি ফুটবল প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া সুন্দরীবালা বাগচি নামে একজন রয়েছেন, তিনি কলস প্রতীকে নির্বাচন করছেন। নড়াইল সদর উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে 2,41,760 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,20,129 জন। এছাড়া মহিলা ভোটার রয়েছে 1,21,630 জন। তো ভোটাররা আসলে বলছেন যে আমরা দেখে শুনে যোগ্য প্রার্থীদেরকে মূলত এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট প্রদান করব। প্রার্থীরাও আসলে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড সব বিভিন্ন ধরনের এলাকার উন্নয়ন করে এবং সামাজিক যে কোনো ধরনের সমস্যা তাদের ভোটারদের পাশে থাকবে সেভাবেই কিন্তু তারা জানাচ্ছেন। এই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানকার সাধারণ ভোটার রয়েছেন তাদের সঙ্গে জানতে চেষ্টা করব যে আসলে তারা কেমন প্রার্থীদের ভোট দিতে চান। একটু জানাবেন যে কেমন প্রার্থীদের উপজেলা নির্বাচনে ভোট দিতে চান। আসলে আমরা তো ভোট বর্জনের পক্ষে, আমাদের কেন্দ্র থেকে নির্দেশ আছে যে আমাদের ভোট বর্জনের পক্ষে, আমরা তো কেন্দ্রে যাব না। ধন্যবাদ। উনি আসলে বলছিলেন যে ভোটের পক্ষে বিপক্ষের মতামতের ব্যাপারটাও রয়েছেন, তারা চান না আসলে ভোটের বিপক্ষে। এবং আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে তিনি আসলে কি বলছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। জি, ভোটের ব্যাপারে একটু বলবেন, কেমন প্রার্থীদেরকে ভোট দিতে চান? আমি বিএম রশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। নড়াইলের ইতিহাস গর্বিত ইতিহাস। নড়াইলের মাটি মুক্তিযুদ্ধের ঘাঁটি, নড়াইলের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি। আমরা সৎ, নির্ভীক, গ্রহণযোগ্য, জ্ঞানী লোক, নির্ভরযোগ্য লোককে আমরা ভোট দিতে চাই। সে আলোকে যারা উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হয়েছেন, কোনো প্রার্থীকে খাটো করে দেখার সুযোগ নাই। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আজিজুর রহমান ভূঁইয়া, ক্লাচন জেন্টলম্যান। উনি 37 বছর এক নাগাদে ওনার ইউনিয়নের চেয়ারম্যান, ওনার বিকল্প কোনো প্রার্থী নাই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে তিনি বলছিলেন তিনি ভোট দিতে চান, তিনি একজন সৎলোকই বলছেন ভোটার। এবং যে আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, সদর উপজেলা পরিষদ নির্বাচনে কেমন প্রার্থীদেরকে আপনারা ভোট দিতে চান একটু যদি বলতেন। আমরা নড়াইলবাসী আসলে দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত আমরা নড়াইল চাই। এই লক্ষ্যে যে কাজ করবে আমরা তাকেই ভোট দিতে চাই। এটা হলো আমাদের নড়াইলবাসীর চাওয়া পাওয়া। জি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার ভোটারদের সঙ্গে, তারা আসলে সৎ, যোগ্য, দুর্নীতি মুক্ত প্রার্থীদের সঙ্গে কথা বলতে চান বা তাদের জন্য ভোটারদেরকে ভোট দিতে চান প্রার্থীদেরকে। সে ব্যাপারে আমরা আরেকটু কথা বলবো। আমাদের সদর উপজেলা বাসগ্রাম ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান রয়েছেন, তার সঙ্গে আমরা জানতে চাইবো আসলে তিনি কেমন প্রার্থীদেরকে ভোট দিতে চান। জি, একটু জানাতেন যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কেমন প্রার্থীকে আপনারা ভোট দিতে চান। আমি যেহেতু একজন চেয়ারম্যান, আমার কাছে আমি একজন ভালো মানুষ হিসেবে আমাকে ভোট দিয়েছিল, তাই যে ভালো মানুষ, যে যোগ্য মানুষ, আমি তাকে ভোট দেবো। এবং মানুষকে আমি বলবো যার কাছে যায় আপনারা ইজ্জত পাবেন, যাকে ভোট দিলে মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য কল্যাণজনক কিছু করতে পারে, আপনারা তাকে ভোট দেবেন। আর যেহেতু একটা উপজেলার চেয়ারম্যান, এদের অনেক দায়িত্ব, অনেক জায়গায় এদের মুভ করতে হয়। যেখানে থাকে ডিসি স্যার থাকে, ইউনো থাকে, তারপরে ইঞ্জিনিয়াররা থাকে। আসলে এদের স্টেজ অনেক উপরে, কাজেই তাদের সাথে যারা ম্যাচ করতে পারবে, তাদের কাছে যারা যাইতে পারবে, বিশেষ করে প্রশাসন ব্যাপারটাই
ভিন্ন। আর আমাদের দেশটা আসলে তো আমলাতান্ত্রিক দেশ, যাতে আমরা যে গণতন্ত্রের কথা বলি, ভোটের কথা বলি, আমি চেয়ারম্যান হয়ে আমি বুঝি যে আমার কতটুকু ক্ষমতা আছে। আমাদের ক্ষমতা কিন্তু দায়বদ্ধ কিন্তু আমরা এই প্রশাসনের কাছে। কাজে প্রশাসনকে যে বোঝাইতে পারবে বা প্রশাসনের কাছে যে ডিল করতে পারবে, প্রশাসন যাকে ইজ্জত করবে, আমি মনে করি তাকে যদি নির্বাচিত করা হয় তাহলে সাধারণ জনগণ উপকৃত হবে। আমি সাধারণ জনগণের কাছে এটাই আশা করব, তার জন্য একজন ভালো এবং সৎ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করুক, যাতে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত ভালোবাসাটা পায়। এটাই। ধন্যবাদ। জি ধন্যবাদ। অরেন, যেমনটি শুনছিলেন, আসলে ভোটারদের বিভিন্ন ধরনের মতামত রয়েছেন। তারা চায় সৎ, যোগ্য এবং তাদের জন্য যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু আসলে তারা ভোট দিতে চান সেরকম প্রার্থীদেরকেই। তো অরেন, এই ছিল নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ। শরীফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।